গত রাত আমাদের এই কাশকামা 10 নং হেলথ ইউনিয়নের, এটা হচ্ছে 1 নম্বর কাশকামা ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়। আমরা এই অফিস থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম মোটামুটি হওয়ার পর থেকে এখান থেকে চালিয়ে যাচ্ছি। এখন হঠাৎ একদিন সকালে আমার দলীয় একজন লোক আমাকে জিজ্ঞেস করলো, ফোন করে বলতেছে যে আমাদের অফিস নাকি ভাঙচুর হয়েছে, আমাদের ব্যানারগুলো কে জানে ছিঁড়ে ফেললো। আমাদের এই দেখেন আপনারা, এই আমাদের এই ডেকোরেশন করা এই ইয়াগুলো চেয়ারগুলো ছড়াছিটি আছে। কে দুষ্কৃতিকারীগুলো আমাদের অফিসে মানে রাতের অন্ধকারে এসে আমাদের অফিসের এই অবস্থা, অফিসের 12টা বাজে গেল। কিন্তু কালকে এখানে প্রত্যক্ষ দৃশ্য, আমি নিজেও 12টার দিকে আসছিলাম, তখনও দেখলাম আমার অফিস ঠিক আছে। আমার ভাই একটা এরা বলতো যে 2টার দিকে যারা আসছিল এরা দেখলো যে আমাদের অফিসটা ঠিকঠাক ছিল। কারা জানে কোন গুপ্ত বাহিনী এসে আমাদের এই অফিসটার উপর কী করলো, ভাঙচুরটা চালালো। এবং আমরা হয়তো আমরা আমাদের সন্দেহের তীরটাই হচ্ছে দেশে একটা ওই কী বলে যে একটা নিষিদ্ধ সংগঠন আছে, নিষিদ্ধ সংগঠনের লোকগুলো ইদানিং দেখা যাচ্ছে আমাদের কী বলে যে ওই বিভিন্ন সংগঠনের মিছিলেও এদেরকে দেখা যাচ্ছে। এরা অনায়াসে কিন্তু এখানে ঘোরাফেরা চলাফেরা করতেছে। আমরা প্রশাসনের কাছে বারবার আমরা অভিযোগও করেছিলাম, দেখছিলাম যে এই বুট ভাঙচুরের জন্য তারা উৎপতভাবে এখানে রেখে আছে। আর বিশেষ করে ইন্ডিয়া থেকে এরা কলকাঠি নাড়তেছে। ইন্ডিয়া থেকে এদের প্রেসক্রিপশন আছে। এরা এই আমাদের এই দেশের বুটটাকে উৎসবমুখর যে বুটের পরিবেশ সামনে, ওই উৎসবমুখর বুটের পরিবেশে সেটা বিঘ্ন ঘটানোর জন্য এরা আর বিএনপির অফিস ভাঙ্গি চুরি রে কিছু নহল আহে এখন এই দুষ্কারী হলো আর যেন বিজে চাই ইনের মানে ক্যাং করতে দিব আর নির্বাচন করতে যায় আর মানে 12 তারিখ আর নির্বাচন বানচাল করতে স্যার তারা দুষ্কারী হলে আর খ্যাং করতে দিয়ে নানা বানচাল করি আর মানে তারা বিভিন্ন জায়গায় গিয়া করতে স্যার তারা। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং হেলথ ইউনিয়নের 1 নং কাশকামা ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়। এখান থেকে আমাদের বিএনপির নির্বাচন পরিচালনার সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য সচিব। আজকে সকালে আমি আমার এক কর্মীর সদস্যের মাধ্যমে জানতে পারলাম এখানে আমাদের অফিসে ভাঙচুর হয়েছে। আমি সপক্ষে আসছি, এসেও দেখতেছি ঘটনার সত্যতা। কিন্তু আমাদের দলীয় কর্মী রাতের 2টার দিকে গিয়েছিল, তখন অফিস ঠিক ছিল। এবং কে বা কারা করতেছে রাতের অন্ধকারে এরা আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, দ্রুত এরা যারা এই সমস্ত কাজে জড়িত তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি আমরা কোনো অভিযোগ করি নাই। আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত ভিত্তিতে যেটা করা হবে এটা আমরা করব দলীয় সিদ্ধান্ত অনুযায়ী। আর হয়তো আমরা সন্দেহ প্রকাশ করছি 12 তারিখ যে উৎসবমুখর নির্বাচন এটা বানচালের জন্য হয়তো ষড়যন্ত্রকারীরা এটার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে বলে আমরা মনে করছি।